মর্নিং, সিঙ্গেল মাদার দেবলিনাস লাইফস্টাইলে তোমাদের আবারও একবার অনেক স্বাগত। আজকে হচ্ছে বৃহস্পতিবার। আজকে আবার একটা নতুন ব্লগ শুরু করলাম। সকালবেলা উঠে চাটা খাওয়া কমপ্লিট, মেয়ে এবার খেতে বসবে, এখনো খেতে বসেনি। সকালে উঠে একটু বাদাম ফাদাম খায় তো, আর দেরি করে ওঠে, তো বাদামটা খায় বলে একটু দেরি করে খাবারটা দিই, 10টার সময় খেতে বসবে। আর এদিকে বাকি পুরো ঘরটা ঝাড়ু হয়ে গেছে। তো আমাদের রুমটা শুধু বাকি আছে, যেহেতু মেয়ে তোমার ঘুমোচ্ছিল, ঝাড়ু তো দেওয়া যাবে না, ওই জন্য ওই রুমটা ঝাড়ু দেবো, ঝাড়ু দিয়ে ঘরটা মুছে নেবো। যখন খেতে বসবে তখন এই কাজগুলো করে নেবো, তাহলে কাজ কমপ্লিট, শুধু রান্নাটা বাকি থাকবে। তো কি রান্না হচ্ছে তোমাদের সঙ্গে পরে শেয়ার করব, মানে যখন হবে তখন শেয়ার করবো, এখন তো হয়নি। ওকে খাওয়াবো, নিজেরা খাবো, তারপরে রান্না বসবে। তো চলো আজকে একটা ব্লগ শুরু করছি। তোমরাও সারাদিন সঙ্গে থাকো, দেখতে থাকো যে সারাদিন কেমন কাটে। এভাবেই কাটছে। আর কালকে বৃষ্টিটা বলো, আগের দিন থেকে শুরু হয়েছে, কালকে প্রায় বিকেল পর্যন্ত চলেছে, বিকেলের পর গিয়ে একটু বন্ধ হয়েছে বৃষ্টিটা। আজকে হালকা হালকা রোদ উঠেছে, আর কালকে রাত্রে মারাত্মক ঠান্ডা লেগেছে, মানে প্রচুর ঠান্ডা, ওয়েদার পুরো একদম ঠান্ডা হয়ে গেছে। মাঝখানে দুটো দিন কি গরম পড়ে গেছিল, কালকে ঠান্ডা লেগেছে, আজকেও সকাল থেকে এখনো ওয়েদারটা বেশ সুন্দর আছে, ঠান্ডা ঠান্ডা বেশ ওয়েদারটা আছে। তো চলো এবার ফটফট করে কাজগুলো করে নি, তারপরে তো আনুষঙ্গিক ছোট ছোট কাজ প্রচুর থাকে। তোমার ঘর মোছা, জল ভরা, তারপরে এটা ওটা, কাপড় কিছু ভিজিয়েছি, কাল থেকে কাপড় কাচা হয়নি, সেই কাপড়গুলো আজকে একটু কেচে রোদে দিতে হবে, অনেক কাজ আছে। তো চলো তোমরাও সঙ্গে থাকো, দেখতে থাকো। দেখো ঘর মুছতে চলে এসেছি, মেয়ে খাচ্ছে, মা খাইয়ে দিচ্ছে, তো ভাবলাম এই সময়টায় কাজটা করে নিই, তাহলে সুবিধা হবে, মেয়ে আর ভিজেতে পা দিতে পারবে না, নাহলে না এই ঘর মুছবে না, ওর নেমে পা দিয়ে জলটার উপরে দাঁড়াবে ইচ্ছে করে। তো দুদিন ধরে না মনটার ভেতরটা কেমন একটা অশান্ত হয়ে রয়েছে, মানে খারাপ লাগা নয়, কেমন একটা ভেতরে যেমন সব কাজ করছি, সব করছি, কিন্তু ভেতরে যেমন একটা কি অশান্তি কাজ করছে। শুধু মনে হচ্ছে যেন আরো কিছু বিপদ হবে, আরো কি কিছু হতে পারে, শুধু এরকম মনে হচ্ছে। ভেতরটা কেমন উথাল পাথাল করছে। মাকে বলছি, মা বলছে আমারও ওরকম একটা কেমন একটা করছে। তবে আমি না কোনো কাজে, মানে খাচ্ছি, কাজ করছি, সবই করছি, বাট কিছুতে না শান্তি পাচ্ছি না, কেমন ভেতরটা অশান্তি একটা কাজ করছে। সত্যি বুঝতে পারছি না কি করে, নিজেকে বোঝানোর চেষ্টা করছি যে ঠিক আছে, সব ঠিক হবে, যা হবে হবে, দেখা যাবে, কিন্তু সত্যি মনে হচ্ছে যে আবার কি কিছু ঘটতে চলেছে, আবার কি ঘটতে চলেছে, বুঝতে পারছি না কেন এরকম হচ্ছে। ঘরটার মোছা কমপ্লিট দেখলে তারপরে খুব হাঁপিয়ে গেছিলাম। অভ্যেস নেই তো, অভ্যেস থাকলে একটা আলাদা ব্যাপার থাকে, কিন্তু যেহেতু অভ্যেস নেই সেহেতু একটু কষ্ট হয়। প্রথম প্রথম হয়তো করতে করতে তোমার অভ্যেসটা হয়ে যাবে, বাট প্রথম প্রথমে একটু কষ্ট হয়। এত বড় ঘর, আমাদের ঘরের এরিয়াটা তো কম নয়, মুছতে একটু হাঁপ ধরে গেছিলো, দিয়ে আবার একটুখানি বসলাম, বসতে ঠিক হয়ে গেল, বসলাম, মেয়েরও খাওয়া হয়ে গেল। তারপরে আমি মা দুজনেই টিফিনটা করে নিলাম। এবার মা গেল রান্নাঘরে, আর আমি যাব বাথরুমে কাপড়টা কাচতে, কারণ কালকে পুরো বৃষ্টি হয়েছে, বেটুর কিছু জামা ছিল, আমার স্নানের জামাগুলো কাল ধুইনি, কোথায় শুকাবো বলে, তো এর জন্য রাখা ছিল, তো সেগুলোই ভেজানো আছে, গিয়ে একটুখানি শুধু ধুয়ে মানে একটু কেচে নেবো, দিয়ে বাইরে শুকাতে দেবো। রোদ উঠেছে আজকে, খুব ভালো রোদ উঠেছে, রোদ উঠলেই মনটা ভালো লাগে। তো চলো এবার যাবো, কাপড়টা কাচবো, কেচে নিয়ে তারপরে কি রান্না হচ্ছে তোমাদেরকে দেখাবো। মা দাদা ওখানে জোগাড়টা করে নি, বিশেষ কিছুই হবে না আজকে যেহেতু বৃহস্পতিবার। আর মারা কেন ধামাজ গেছে তোমাদের বলা হয়নি, আজকে আমাদের লক্ষ্মী পুজো আছে, চৈত্র মাসে বৃহস্পতিবার এই লক্ষ্মী পুজোটা হয়, তো এই বৃহস্পতিবার সবাই করাচ্ছে, ওই জন্য মাকেও যেতে হলো। পুজো করিয়ে আজকে পুজো হয়েছে, কালকে লক্ষ্মী তুলে তারপরে কাল বিকেলে যদি ঝড় বৃষ্টি না হয় কাল বিকেলে ফিরবে, আর যদি ঝড় বৃষ্টি হয় তাহলে তোমার শনিবার সকালে ফিরবে। কারণ এখন তো বিকেল বেলার দিকে ঝড় বৃষ্টির সময়, বলা তো চায় না কি হচ্ছে, কবে হবে কি হবে কেউই বলতে পারবো না, তো ওই জন্য যে মানে সিচুয়েশন দেখে ব্যবস্থা হবে। তো চলো এখন আর কথা বলছি না। কি সুন্দর পায়রা এসছে, পায়রাগুলো। তো যাই এবার কাপড়টা কেচে শুকিয়ে দিয়ে, আবার কখন বলতে কখন রোদটা চলে যাবে বুঝতে পারছি না। তো চলো আমি কাপড়টা কেচে নিই, তারপরে আবার আসছি।
কাপড় কেচে চলে এসেছি, কাপড়গুলো বাইরে মেলবো। আর এই ফাঁকা জায়গাটায় তোমরা অনেকে বলেছো যে গাছপালা লাগাতে। হ্যাঁ, ইচ্ছে আছে খুব সুন্দর করে গাছপালা লাগানোর, গোছানোর, সাজানোর জায়গাটাকে। দেখছি কতটা কি কখন কি করতে পারছি। এখন যে গাছগুলো হয়েছে আপাতত সেগুলোকে একটু যত্ন করার চেষ্টা করছি। তবে নতুন নতুন গাছ মারা আসুক, মাদেরকে বলেছি মারাও আসবে। কিছু সবজি, আমারটা খুব সবজি গাছ লাগাতে ভাল লাগে, বেশ সবজি হবে, দেখবো আমার গাছের সবজি হবে, এই জিনিসটা খুব ভালো লাগে। তো সেই সবই প্ল্যানিং চলছে। তো যখন যেরকম যা করব তোমাদের সঙ্গে তো অবশ্যই শেয়ার করব। তো মাকে ফোন করে বলছিলাম যে এই গাছটা লাগাবো, ওটা লাগাবো। যখন ধামাসে ছিলাম তখন ওই রকম পাশের জায়গাটাই ফাঁকা ছিল তখন, তো ওখানে আমরা বেগুন গাছ লাগাতাম, আর তারপরে ধনে পাতা লাগাতাম, শাক লাগাতাম, আমি আর মা মিলে পেঁয়াজ লাগাতাম, মানে যেগুলো পেঁয়াজের পেছন থেকে গাছ বেরোতো ওগুলো পুঁতে দিতাম। এরকম করে প্রচুর গাছ লাগাতাম। আমাদের ভালো লাগে, যত না খাই ততটা দেখতে ভালো লাগে যে নিজেদের গাছে সবজি হচ্ছে একটু ছোট্ট জায়গাতে। তো সেরকমই এই জায়গাটাতে করার ইচ্ছে আছে। খুব বড় বড় যে গাছ লাগাবো সেরকম ইচ্ছে নেই, ছোট 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 ফুল গাছ বা সবজি গাছ এইসবই লাগানোর ইচ্ছে আছে। তো কতটা কি সফল হব বুঝতে পারছি না, তবে চেষ্টা করব। আর আমার শাশুড়ির হাতে গাছ খুব ভালো হয়, বরাবরই গাছ খুব ভালো, মানে যে গাছটা লাগায় সে গাছটায় ফল হয়। তো সেজন্য মাকেই বিশেষ করে বলি, মা এই গাছটা লাগাও, ওটা লাগাও। তো কথা হয়েছে, মোটামুটি প্ল্যানিং চলছে, যে যতটা যা হবে তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর আমার মেয়েও বেরিয়ে গেছে, ও খেলছে একটুখানি, বেচারি ঘরে থাকে তো ভালো লাগে না। এই যে কাপড় শুকানো হয়ে গেছে, বেটুকে নিয়ে এসছি, ও একটুখানি খেলছে বাইরেটা, বেচারি বেরাতেই পারেনি। তো কাপড় গোছানো কমপ্লিট, ঘামও দিয়ে দিয়েছে, গরমও লেগে গেছে। তো চলো এবার ঘরে যাবো। ও একটু বেরোলো, কারণ কাল থেকে ঘর থেকে বেরোয়নি, তো এখানটাও বেরোতে পারেনি, ওই জন্য ওর মনটা ঠিক লাগছিল না। ওই জন্য বললো মামাম তুমি যাচ্ছ, আমিও যাবো, চলো। তো কাপড় শুকানো কমপ্লিট। আর মা কালকেরগুলো একটু রোদে দিয়েছিল সকাল করে, তো সেগুলো তুলে নিলাম, কারণ শুকিয়ে মানে গরম হয়ে গেছে। তো এবার ঘরে যাই, চলো চলো মামাম, চলো ঘরে, চলো ঘরে চলো। গরম লাগছে বাবা, খুব গরম লাগছে। এসো চাপা দিয়ে দাও, দিয়ে এসো, খুব গরম করছে বাবা। চলো চলো চলো, এবার মা কি রান্না করছে সেইটা তোমাদের সঙ্গে শেয়ার করব। এখনই কি রান্না হচ্ছে ঠিক জানি না, তো গিয়েই জানতে পারবো লাস্ট অব্দি কি হচ্ছে। প্রচন্ড গরম লাগছে, সকালে যেমন ঠান্ডা লাগছিল, এখন কাজকর্ম করে ঠিক ততটাই গরম লাগছে। চলো, হ্যাঁ জুতোটা ঠিক করে রেখে দাও, দিয়ে এসো। মা তোমার কাপড়গুলো তুলে নিয়েছি, গরম হয়ে গেছে। মা সবজি কাছে, কি রান্না হচ্ছে? পোস্ত বড়া। একটু জোরে বলো। আলুর দম আর পোস্ত দিয়ে কি করি এখন একটু বাটি। পোস্ত বড়া, আমি তো বলছিলাম পোস্ত বড়া খাবো, অনেক দিন খাইনি। তখন দেখা যাক পোস্ত বড়া হয় না পোস্ত বাটি পোস্ত হয়, যাই হবে সেটাই তোমাদেরকে দেখাবো কি হচ্ছে। এখন কাটাকাটি চলছে। চলো একটু ফ্যানটা চালিয়ে বসি। বলে দিলাম কি রান্না হচ্ছে, আলুর দম আর পোস্তর কিছু একটা হবে, তবে পোস্ত বড়া হবে না বাটি পোস্ত হবে জানি না। আমার খুব পোস্ত বড়া খেতে ইচ্ছে করছে, এবার কি হবে জানি না, যেটা হবে সেটা তোমাদেরকে দেখাবো। তো চলো আগে ফ্যানটা চালাই, বসি। কম মানুষের ছোট হাঁড়িতে ভাত বসেছে। আজকে যেহেতু বৃহস্পতিবার দুবেলা ভাত হবে না, আর একটু রাত্রে ভাত খায়, কিন্তু আজকে যদি লুচি পরোটা হয় তাহলে তো ওটা খাবে, ভাত খাবে না। এখানে আলুর দমের আলু সেদ্ধ করা আছে, ওখানে পোস্ত বড়া হচ্ছে। এই যে পোস্ত বড়া আর আলুর দমটা এখনো হয়নি। বেটুর হবে হচ্ছে তোমার সব সবজি দিয়ে ডাল করতে বলেছি আজকে, আর ওকে ডিম ভেজে দেবো। মাছ নেই আজকে ঘরে, তো এই জন্য ডিম খাইনি, আর ও তো বাচ্চা মানুষ, ও খেলে কিছু হবে না, তো ওই জন্য ওকে ডিম ভেজে দেবো। সবজি দিয়ে ডাল আর ডিম ভাজা করব। আর এই তো আমাদের রান্না হচ্ছে আলুর দম আর পোস্ত ভাজা, পোস্ত বড়া ভাজা। অনেক দিন খাইনি, অনেক দিন খাওয়া হয়নি, তো আজকে ইচ্ছে গেল, তো হয়ে গেল। তো চলো খাওয়া দাওয়া করি। হ্যাঁ বলো।
ওইটা দিয়ে ভিডিও, এই আমার মেয়েকে মশা খাচ্ছি, এরা মশা মেরে দিলাম। তো এই তো এই স্ট্যান্ডটা দিয়ে করছি, ওটা দিয়ে পরে করব। ওই যখন স্ট্যান্ডটা রাখা আছে ওইটা দিয়ে করো, ওটা দিয়ে পরে করবো তো মাম্মা। এখন তো এটা দিয়ে করছি, এটা দিয়ে আমার পুতুলকে এটা দিয়ে দেখাচ্ছি তো। দেখে দেখি এক হাতে দেখো। তুমি দেখে কি করবে, একটু হাতে দাও তো। হাত পুরো ভারী ধরতে পারবে না বাবা, ফোন সমেত কাছে হয়ে যাচ্ছে। ছাড়ো, আমি ধরছি তো, তোমাকে তো দেখা যাচ্ছে মামা। জীবন 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 আর দুম 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 ওটা হাতে আমার বাবা, দুম 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 আমার পুজু বাবা তা। দুম 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 পাগল বলে দেবো নাচছে, সারাদিন নাচাচ্ছে, সারাদিন নাচাচ্ছে। এই চলতে থাকে সারাদিন, এই চলতে থাকে। আর ও নিজের মতো খেলে, এখন বড় হয়ে গেছে বলো না, এখন আর কোনো প্রবলেম হয় না ওকে, ও নিজের মতো করে খেলতে থাকে সারাদিন। বাবার ফোনটাই পা দেয় না, তো নিজের মতো করে খেলতে থাকে, ওর কোনো সমস্যা নেই। খাওয়ার সময় একটু খাইয়ে দাও, মাঝে মাঝে একটু জলটা খাওয়াতে হয়, জলটা একদম খেতে চায় না, জলটা খাওয়াতে হয়। এখন জল খাবো, খাবার খেয়েছে। বাবা পড়ে যাবি, দেখো দেখো বুদ্ধিটা দেখো, সবাইকে দেখিয়ে দিচ্ছি তোমার বদমাশি বুদ্ধিটা। চুপ। তো চলো ওকে একটু জল খাওয়াই, খাবার খেয়ে জল খাওয়াইনি আমি, খাবার খেয়ে খানিক্ষণ পরেই জলটা খাওয়াই। তো একটু জলটা ওকে খাইয়ে নি, সকালে খাইয়েছি, এখন একটু জলটা খাইয়ে নি, তারপরে ওকে স্নান করাবো, নিজেরা স্নান করবো, মায়ের রান্নাও প্রায় হয়ে গেল। চলো, আবার মেঘলা করছে দেখো, রোদ দেখে বললাম না রোদ দেখে দিচ্ছি, এবার রোদ থাকবে কিনা জানি না, দেখো আবার মেঘলা করছে, এই চলতে থাকবে। চলো আবার আসছি। কেন দাদা ভাই, কি খেলা খেলছো তুমি, কেন দাদা ভাই? জল ভরছি, মেয়ের সঙ্গে একটু খেলা করছে, এদিকে মায়ের তরকারি হয়ে গেল। এই দেখো আলুর দম বসে গেছে, কষা হচ্ছে, হয়ে গেলেই হয়ে যাবে সেদ্ধ আলু। তো চলো একবার ব্যাক ক্যামেরা করে তোমাদের দেখিয়ে দিই। ওই জল ভরতে বসে এইসব করছি, এখানে একবার ঘুরছি, মেয়ের সঙ্গে একটু লাগছি, মেয়ের সঙ্গে একটু খেলা করছি, আর নাহলে কি করে সময়টা কাটবে বলো, এভাবেই কাটাতে হবে। এই দেখো আমাদের আলুর দম, এই আলুর দম, পোস্ত, বাটি পোস্ত, পোস্ত বড়া, এগুলোর সঙ্গে আমাদের ছোটবেলাটা খুব জড়িয়ে, মানে আমরা এই সব খাবার খুব খেতাম। এই বৃহস্পতিবার বিশেষ করে আমরা এইসব, এইটা, তারপরে গাজর আলু মটরশুঁটির তরকারি, পোস্ত, পোস্ত বড়া হোক, বাটি পোস্ত হোক, তারপরে তোমাদের আলতি কচু যেটা হয়, তো সেই কচুর কষা মানে দম আর পোস্ত, তারপরে তোমার গাজর মটরশুঁটি আলু দিয়ে তরকারি, পোস্ত, এইগুলো বৃহস্পতিবার আমাদের ওখানে খুব হতো। আমাদের ওখানে এটা বৃহস্পতিবারে বাধা ধরা খাবার ছিল বলো, কিছু ঘুরিয়ে ফিরিয়ে, এটা এক সপ্তাহে, ওটা এক সপ্তাহে। আমার বাপি খেতে খুব ভালোবাসতো এইসব খাবার, তো ওইগুলো হতো, খুব মিস করি, এটা বলছিলাম। তো ওই সব খাবারগুলোকে খুব মিস করতাম, মানে ওখান থেকে আসার পর মা তো ওখানে থাকতো, বাপি যখন ছিল, তো খুব মিস করতাম। এখন মাঝে মাঝে মা আসার পরে হয়, ভালো লাগে। মানে এখানে মানে বিভিন্ন জায়গার, বুঝতেই পারো, বিভিন্ন জায়গার বিভিন্ন ধরনের খাওয়া, বিভিন্ন বাড়ির বিভিন্ন ধরনের খাওয়া, বিভিন্ন মানুষের বিভিন্ন ধরনের খাওয়ার অভ্যেস, তো সেই জন্য এখানকার অন্যরকম ছিল, ওখানের অন্যরকম।
তো সেই যেহেতু আমি ছোট থেকে বড় হয়েছি সেটা তো মিস করবোই, এসে তো সঙ্গে সঙ্গে চুটকির মতো সবকিছু হয়ে যেতে পারে না, তো মিস করতাম। এখন হয়, এখন ভালো লাগে। এখন মা আসার পরে মা বানায়, এখানে মা বাবাও খায়, এখানের মতো হয় ওখানের মতো হয়। তো যেহেতু মা রান্না করে তো কিছুটা চেঞ্জ হয়ে গেছে, যেহেতু আমার মা রান্না করে তো আমাদের মতনই হয়ে গেছে অনেকটা। কারণ বাবা মাও বলে ভালো লাগে খেতে, অসুবিধে হয় না, মাঝে মাঝে যেগুলো মা বাবার ভালো লাগে সেরকম করা হয়, তো ভালো লাগে। চলো রান্নাও প্রায় কমপ্লিট, আমারও জল ভরাটা কমপ্লিট হয়ে গেল, আর একটা কাজ কমপ্লিট হলো। এবার বেটুকে স্নান করাবো। চলো ওকে স্নান টান করিয়ে নি, তারপরে আবার আসছি। রান্না কমপ্লিট, তোমাদের একবার দেখিয়ে দিই। এই যে হচ্ছে আলুর দম, সকালে রাত্রে দুবেলাই হয়ে যাবে। রাত্রে পরোটা হোক, লুচি হোক, যাই হোক হবে। বেটুর ডাল সবজি দিয়ে, আমার মেয়ে আবার সেদ্ধ ডালটা খুব একটা পছন্দ করে না, একটু পেঁয়াজ দিয়ে ছুঁকে দিতে হয়। আর এই হচ্ছে পোস্ত বড়া। এই হচ্ছে আজকের খাওয়ান দাওয়ান। ভাতও এখানে হয়ে গেছে, পেটুকেও স্নান করিয়ে দিয়ে রেডি করিয়ে বসিয়েছি। এই যে জল টল খাইয়ে স্নান করিয়ে এবার আমরা একে একে স্নান করবো। মাকে বলছি আগে চলে যেতে, তারপরে আমি করব, তারপরে খাওয়া দাওয়া। তো চলো স্নান টান করি, তারপরে আবার আসছি। সমস্ত কাজ শেষ করে স্নান করে মেয়েকে খাইয়ে নিজেরা এবার খেতে বসেছি। এই দেখো আলুর দম এক বাটি আর পোস্ত বড়া, দারুণ খাবার, মানে মন প্রাণ জুড়িয়ে যাওয়া খাবার। আর আজকের আলুর দমটা মা দুর্দান্ত বানিয়েছে, খুব সুন্দর টেস্ট হয়েছিল, ওই জন্য খুব খেতে ভালোও লাগছে। তো চলো আগে খেয়ে নিই ভালো করে। গুড ইভিনিং। সন্ধেবেলা আর ভিডিওটা ঘর থেকে শুরু করিনি, একবারে মিষ্টি দোকানে এসেছি। মেয়ে মিষ্টি খাবে বলেছে, ওই জন্যই ঘুরে ঘুরে দেখছি কি মিষ্টি নেওয়া যায়। ওর তো নেবই, আর আমারও ইচ্ছে করছে আজকে রাত্রে যেহেতু লুচি হবে, আলুর দম সকালের আছে, সেহেতু যদি ভালো মিষ্টি পাই কিছু নিয়ে যাব আমার আর মায়ের জন্য। তো এই জন্য ঘুরে দেখছি, তোমাদেরকেও একবার দেখিয়ে দিলাম। কারণ ঘর থেকে সত্যি মানে সময় পাইনি, ইচ্ছেও ছিল না বাইরে বেরোনো, তবে মেয়ে যখন বললো মিষ্টি খাবে তো আসতেই হবে, তো এই জন্য চলে এলাম। তো ভাবলাম যাই রাস্তায় বেরোই, মিষ্টি দোকান পৌঁছাই, তারপরেই ভিডিওটা করব। এইদিকে দেখো ভেতরে মিষ্টি দোকান, আর বাইরে সমস্ত তেলে ভাজা তোমার সিঙ্গারা, আলুর চপ, ভেজিটেবল চপ এসবে বিক্রি হয়। এ দেখো আমি নিয়ে নিলাম মিষ্টিটা, পয়সা দিয়ে দিলাম, এবার বাড়ির দিকে যাব। হ্যাঁ, আর ওর জন্য চকলেটও নিতে হবে। এবার গেলেই যদি বলে মাম্মাম কি এনেছো, তা একটা চকলেট হলেও দিতে পারবো, এই জন্য এই দোকানটায় চলে এলাম। দুটো চকলেট নেব, একটা দেবো, একটা রেখে দেবো, একটা পরে দেবো। তো চলো চকলেট নিয়ে বাড়ি ফিরি, কথা হচ্ছে। গুড ইভিনিং। ঘর থেকে আর ব্লগটা শুরু করিনি, একবারে বাজার থেকে ফেরার সময় করলাম। বেরোনোর ইচ্ছে একটুও ছিল না, কিন্তু মেয়ে পাগল করে দিচ্ছে, মামা মিষ্টি খাবো, তো ওই জন্য বেরোতে হলো। মেয়ের মিষ্টি নিলাম আর চকলেট নিলাম, দিয়ে এবার বাড়ি ফিরে যাব, নাহলে ইচ্ছে করছিল না একদমই। তো মেয়ে যখন খাবে বলেছে, সব কিছুই তো মেয়ের জন্যই, তো ওই জন্য বেরিয়ে নিলাম। এবার বাড়ি চলে যাচ্ছি, কেনাকাটা সব কমপ্লিট। তো চলো ব্লগটা আজকে বাইরে থেকেই শেষ করছি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো, পাশে থেকো। আর যারা নতুন দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে নিও। তো চলো আজকের মতো টাটা, সবাই ভালো থেকো।